আমরা জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সকলে মিলে আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা একটা করে জনসভা করব, যেখানে সমস্ত স্তরে বুথের কর্মীরা উঠে আসবে জনসভা। সেই কর্মসূচিকে সফল করতে আমরা গত 17 তারিখ থেকে এটা শুরু করেছি। 17 তারিখ প্রথম দিনহাটা সংহতি ময়দানে এই জনসভা হয়, তারপর ওয়ান বাই ওয়ান আমরা জনসভাগুলো করি এবং আজকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এখানে 13টি অঞ্চল নিয়ে এই জনসভা সংগঠিত হয়। এটা ছিল 9th পাবলিক মিটিং, আমাদের শেষ বিধানসভা। তো সেখানে প্রত্যেকটা জনসভাতে যেটা দেখা গেল, প্রত্যেকটি জনসভায় প্রায় 15 থেকে 20,000 মানুষের ঢল নেমেছে এবং সহকর্মীরা প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে তারা বুথ থেকে গাড়ি ঘোড়া নিয়ে লোক নিয়ে এসছে। আমরা কাউকেই গাড়ি ঘোড়ার জন্য পয়সা দেইনি, প্রত্যেকে নিজেদের খরচে বুথ থেকে লোক নিয়ে এসছে এবং এতে যে স্বতঃস্ফূর্ততা, প্রায় 9টা বিধানসভাতে আমরা যদি অ্যাপ্রক্স একটা ধারণা করি 2 লক্ষ কর্মীদের সমাবেশ কিন্তু হয়েছে। এতে আমরা অনেকটাই লোকসভা নির্বাচনের জন্য আমরা এগিয়ে গেলাম বলে আমরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী এই মুহূর্তে। কারণ এই যে 2 লক্ষ কর্মী উপস্থিত হলো, তাদের যা বাড়ি, তাদের আত্মীয় স্বজন সব মিলে যে ভোটটা এসে দাঁড়াবে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। তারপরে সাধারণ মানুষের কাছে যে বার্তা আমাদের বক্তারা দিলেন, আমাদের বক্তা হিসেবে প্রত্যেকেই বক্তব্য রেখেছেন বিভিন্ন মঞ্চে। আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, জেলা পার্টির চেয়ারম্যান বীন্দ্রনাথ বর্মন, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, জগদীশ বসুনিয়া, পরেশ অধিকারী, হিতেন বর্মন প্রত্যেকে, এবং শাখা সংগঠনের সব জেলা সভাপতিরা, বিনয় কৃষ্ণ বর্মন, আমি নিজে, আমরা কিন্তু প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যে কথাগুলো আমরা তুলে ধরেছি, মানুষের যেটা মনের কথা, মানুষের মনের যে খিদা, সেটা কিন্তু আমরা তুলে ধরেছি। কুচবিহারের মানুষের সাথে বঞ্চনা, এখানে সায়ের অধীনে যে জাতীয় স্তরের স্টেডিয়াম করে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে বলেছিল, সেটা হলো না। নারায়ণী সেনা হলো না। এখানে এমপ্লয়মেন্টের কথা বলেছিল বছরে 2 কোটি, সেই এমপ্লয়মেন্ট আমাদের জেলাতে শূন্য। আমরা কিন্তু কিছুই পেলাম না। বড় প্লেন নামানোর কথা ছিল, সেটা পারলো না। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চালু করেছেন 8 সিটার, সেটাই চলছে, পারলো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগের সামনে আরও বড় একটা প্রায় 20 সিটের প্লেন নামার কথা কুচবিহারে, সেটাও হচ্ছে। কিন্তু বিজেপির এমপি, বিজেপির এমএলএ যারা আমাদের ভোট নিয়ে জিতে গেলেন, আমরা তাদেরকে কোথাও পাচ্ছি না। এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একই ছবি, কোথাও বিজেপি নেই। বিজেপির এমএলএ কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, এমপিকে তো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা মানুষের সংকল্প করবার জন্য অনুরোধ করলাম যে একটাই সংকল্প হতে পারে, আমরা সারা বছর যাকে পাই ভোটের দিন যেন তার সাথেই যাই। ভোটের দিনটা যেন আমরা এই ধর্মীয় সমীকরণের মধ্যে না পড়ি। বিজেপির কাছে কোনো ইস্যু নেই। বিজেপি, আমাদের বক্তারা এটাও তুলে ধরেছেন যে বিজেপি আমাদের মাইন্ডসেটআপকে ডাইভার্ট করতে চায়। যাতে আমরা দ্রব্যমূল্য কেন বৃদ্ধি পেল, কেন কেরোসিনের দাম ডিজেলের সমান হয়ে গেল, এই প্রশ্নগুলো যাতে আমরা না করতে পারি। চালের দাম, ডালের দাম, তেলের দাম, কেরোসিনের দাম, সবজির দাম সব কিছু বেড়ে যাচ্ছে, এগুলো নিয়ে যাতে আমরা না ভাবি। আমরা যাতে ভাবি রাম মন্দির কবে হবে, মন্দির কবে হবে, এই প্রশ্ন। এই 22 তারিখ হচ্ছে, এই যে বাড়ি বাড়িতে কলস এলো, এই একটু মাটি নিলাম, এই একটু চাল নিলাম, এই যে একটা জিনিস শুরু হয়েছে বিজেপির, তো এইটা হচ্ছে আমাদের মাইন্ড ডাইভার্ট করার পলিসি। আমরা মন্দির মসজিদ নিয়ে ভাববো, আমরা পরধর্মের হিংসা নিয়ে ভাববো, আমরা রাম মন্দির নিয়ে ভাববো, আমরা দ্রব্যমূল্য নিয়ে কেন ভাববো? আমার ঘরের ছেলে আগামী দিনে কর্মসংস্থান হবে না, চাকরি হবে না, তাই কী হয়েছে? মন্দির তো হলো। আমরা কেরোসিনের দাম ডিজেলের দামের সমান দিচ্ছি, তাতে কি হলো? আমরা তো ব্রিগেডে গীতা পাঠ করলাম। আর বিষয়টা এরকম, এই ডাইভার্ট করে দেওয়া মানসিকভাবে, সেটার জন্য সব বক্তারা এই জনসভা, 9টা জনসভায় প্রত্যেকে এটা তুলে ধরেছেন। এবং কুচবিহারে যে ধাপ্পাবাজ এখানে নগেন রায়, যে কিনা এবং অনন্ত রায় বলে এমপি হলেন রাজ্যসভা, এই যে মানুষকে ঠকানো, কুচবিহারের মানুষকে ঠকবাজি করা, তারপরে একটা 50 টাকার গামছা 700, 800, 1000 টাকা করে বিক্রি করা, এই যারা বিজনেস, রাজপ্রাসাদ বানিয়ে ফেললেন, সেখানে একা বসে দাসীদের নিয়ে বসে আছেন, এটা কুচবিহারের মানুষ বরদাস্ত করছে না। কুচবিহার মানুষ এটা মানতে পারে না, এটা হতে পারে না। আজকের এটা মনে হচ্ছে যে আমরা পৌরাণিক সভ্যতায় নিয়ে যাচ্ছি আমাদেরকে, একটা মানে ওই দাসীদের
যে কালচার, সেই কালচারে নিয়ে যাচ্ছেন। এটা মানুষ পছন্দ করছে না। আর কুচবিহারে 5 বছর আগে কুচবিহারের মানুষের ধর্মীয় সমীকরণের ভোটে নির্বাচিত মাত্র 50,000 ভোটে নির্বাচিত এমপি, সে এক একটা এরিয়াতে যাচ্ছে এত সশস্ত্র বাহিনী নিয়ে, এবং তার নামে ইদানিংকালে আপনারা জানেন যে তার নামে একটা ক্রিমিনাল কেসে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, আদালতও তাকে জামিন দেয়নি। এরকম একটা অবস্থার মধ্যে সে চলছে, যার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের মামলা। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারকে দেখলাম না তার এমপিকে বা মন্ত্রীকে স্যারেন্ডার করানোর কোনো প্রবণতা। পালিয়ে গেলেন হেলিকপ্টার করে হাসিমারা থেকে, সেনার হেলিকপ্টারে নাকি পালিয়েছে শুনলাম, জানি না সত্য মিথ্যা। এই তো অবস্থা। আইনকে যারা মান্যতা দেয় না, দেশের সংবিধানকে যারা মান্যতা দেয় না, আইনের মান্যতা দিতে গেলে তাকে আদালতে স্যারেন্ডার করছে না। কুচবিহার জেলার যে বিজেপির প্রেসিডেন্ট এমএলএ, তার বিরুদ্ধে সাহেবগঞ্জ থানার অধীন সাহেবগঞ্জের সেন্ট্রাল ব্যাংকের ডাকাতির মামলা, সে এফিডেভিটে এই কথাটা উল্লেখ করলো না। যখন তার ক্রিমিনাল রেকর্ডস তাকে নির্বাচন কমিশনকে দিতে হলো, সেখানে সে বললোই না যে সাহেবগঞ্জের সেন্ট্রাল ব্যাংকে সে চুরি করেছে। সেই চুরি কেসে তার নাম চার্জশিট হয়েছে, দিব্যি না বলে এমএলএ হয়ে বসে আছেন বিজেপির জেলা সভাপতি। এত ইরেসপন্সিবল, এবং দেশের সংবিধানের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি কোনো মান্যতা নেই। তারা এখানে জনপ্রতিনিধি। তো মানুষ রিভল্ট করছে, মানুষ বিজেপির থেকে ঘুরে দাঁড়িয়েছে, এটার প্রতিবাদ হবে। তো আমরা যে কাজগুলো করছি এবার শুধু রাজনৈতিক অ্যাক্টিভিটিস না, আমরা কিছু সামাজিক কাজকর্ম যুক্ত হয়েছি। আমাদের বেশ কিছু সামাজিক